না না, অনেক হয়েছে। এবারে ঠিকঠাক ডায়েট ফলো করতে হবে। আমি তোমাকে না একটা লিস্ট পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, সেটা দেখে দেখে কালকে বাজার থেকে সবকিছু নিয়ে আসবে। পারবো না। না না, এবার থেকে ডায়েট ফলো করতেই হবে, এরকম হবে না। এবার হেলদি হেলদি থাকতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, এখন বয়স হচ্ছে। না হলে আবার পরবর্তীকালে অনেক রকমের রোগ হবে। কি যে বলো, জানো না নাকি এখন এমনি অবস্থা খারাপ, তার আবার ডায়েট। এখন একটা ট্রেন্ডই এসছে, জিম জয়েন করবে, হেলদি হেলদি খাবার খাবে, সেগুলো ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, খাও কি না খাও। যাই হোক, আমি তোমাকে লিস্টটা পাঠিয়ে দিয়েছি, সবকিছু কিন্তু কালকে নিয়ে আসবে, ঠিক আছে? আরে রাখো তোমার ডায়েট, আগে বাজেট দেখো এবছরের, আর কিছুই থাকবে না। ডায়েট করছে, সব শেষ হয়ে গেল। আর মধ্যবিত্তদের জন্য কিছুই নেই। সব নিয়ে নাও, সব নিয়ে নাও, টাকা পয়সা ঘর। বাজারে যাব, আমি বাজারে যাব না, আর বাজার করতে পারবো না। ট্যাক্স দাও, এই দাও সেই দাও, আর সংসার চালাতে পারবো না। আর কোনো কিছু কেনার দরকার নেই। এরা তো বাজেট বানিয়ে ছেড়ে দিলে, এবার আমাদের কি হবে কে জানে। আরে দাঁড়াও দাঁড়াও, আর চিন্তা নেই, আমি আছি তো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস, যেটা তোমাদেরকে সাহায্য করবে বাজেটের মধ্যে ডায়েট ফলো করতে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও অবশ্যই তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। আমি যখনই তোমাদের সঙ্গে কোনো মিল প্ল্যান শেয়ার করি, তোমাদের মধ্যে কিছু জন আমাকে অবজেকশন করো যে এই মিল প্ল্যান তো বেশ খরচা সাপেক্ষ, তো বাজেট ফ্রেন্ডলি মিল প্ল্যান প্লিজ শেয়ার করো। আমি সেরকমও শেয়ার করেছি, কিন্তু তারপরেও তোমাদের কাছ থেকে আমি অবজেকশন পাই যে এত খরচা তো আমরা করতে পারবো না ডায়েট মেনটেন করার পেছনে। তোমাদেরকে আমি দোষ দেব না, আজকালকার দিনে সত্যি সবকিছুর দাম এত বেড়ে গেছে যে একটা প্রপার হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুব খরচা সাপেক্ষ হয়ে গেছে। আর রিসেন্টলি ইন্ডিয়াতে বাজেট পেশ হয়েছে, আর সেটা দেখার পরে তো মধ্যবিত্ত মানুষের মাথায় হাত। সবকিছুর দাম তো বেড়ে গেছেই, তার সাথে যদি কথা হয় হেলদি নিউট্রিশিয়াস খাওয়ার, সেগুলোর দাম তো আর দেখতে হয় না। কিন্তু আমাদের সুস্থভাবে জীবন যাপনের জন্য একটা প্রপার হেলদি ডায়েট মেনটেন করা জরুরি। এটা আমি আগেই বলেছি, আবারও বলছি। তাহলে কি করণীয়? আমরা কিভাবে বাজেটের মধ্যে হেলদি ডায়েট ফলো করব বা হেলদি লাইফস্টাইল মেনটেন করব? আর চিন্তা করতে হবে না, আমি আজকে চলে এসেছি এই ভিডিও নিয়ে, যেটা তোমাদেরকে এই চিন্তা থেকে মুক্তি দেবে। তাহলে চলো জেনে নেওয়া যাক কিছু টিপস, যেগুলো ফলো করে তোমরা বাজেটের মধ্যে হেলদি ডায়েট ফলো করতে পারবে। কিরকম ধরনের খাবার তোমরা খেতে চাইছো তার একটা প্ল্যান বানাও। একটা সপ্তাহ শুরুর আগেই তোমরা মিল প্ল্যান বানিয়ে নাও, মানে কোন দিন কিরকম ধরনের খাবার তোমরা খেতে চাইছো বা কি কি রেসিপি তোমরা বানাবে, সেটা অনুযায়ী একটা লিস্ট তৈরি করো। সেই লিস্টে লিখে রাখো যে ওই ওই খাবারগুলো বানানোর জন্যে তোমার কোন কোন ইনগ্রিডিয়েন্ট উপকরণগুলো লাগবে। সেই লিস্ট ধরেই তোমরা ওই উপকরণগুলো কিনে আনো বাজার থেকে। তাতে কি হয়, ওই লিস্টের বাইরে অন্য কিছু কেনা হয় না, একটা প্ল্যান থাকে। তার মানে অতিরিক্ত কিছু তুমি বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে না, যেগুলো সত্যি সত্যি তোমার দরকার নেই। বাজারে যাওয়ার আগে আগে ফ্রিজ খুলে দেখে নাও যে গত সপ্তাহের কোনো সবজি বা কিছু বেঁচে গেছে কিনা ফ্রিজের মধ্যে, বা তোমার কিচেনের সেলফে দেখে নাও যে কি কি ইনগ্রিডিয়েন্ট রয়ে গেছে। অনেক সময় কি হয়, ফ্রিজের মধ্যে বা কিচেনের সেলফে গত সপ্তাহের কিছু ইনগ্রিডিয়েন্ট থেকে যায়, সেই ইনগ্রিডিয়েন্ট গুলোকে কাজে লাগিয়ে তোমরা কি কি হেলদি রেসিপি বানাতে পারবে সেটা আগে ভেবে নাও। সেটা বাদ দিয়ে আরো মিল প্ল্যান বানাতে যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো তোমাদের লাগবে সেগুলোই শুধু বাজার থেকে কিনে আনো। দেখবে এর থেকে অনেকটা কম খরচা হবে বা ওয়েস্ট হবে না খাওয়ার। আর বাজার থেকে সবসময় সেই উপকরণগুলোই কিনবে নির্দিষ্ট করে, যেগুলো থেকে তুমি সত্যি সত্যি কোনো খাওয়ার বানাতে চাইছো। এক্সট্রা কোনো কিছু কিনে আনবে না, না হলে সেটা কি হবে, বানানো হবে না কোনো খাওয়ার, আর নষ্ট হবে, ফেলে দিতে হবে। তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখেই তোমরা বাজারে যেও। তুমি যে বাজারে যাওয়ার লিস্টটা বানিয়েছো, সেই লিস্ট ধরেই কিন্তু সমস্ত জিনিস কিনবে। সবার প্রথমে বাজারে গিয়ে বা মলে গিয়ে, তুমি যেখানেই যাচ্ছ শপিং করতে, আগে সেই লিস্ট ধরে সমস্ত উপকরণগুলো কিনবে, নিজেদের কার্টে অ্যাড করবে। তারপরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এর পরেও তুমি অন্য কিছু টুকটাক কিনতে পারো, যেগুলো হয়তো অতটাও হেলদি নয় বাট তোমার ক্রেভিং ফুলফিল করবে, তখন তুমি সেগুলো তোমার শপিং কার্টে অ্যাড করো বা বাজার থেকে কিনে এনো। সবার প্রথমে গিয়েই বাজারে নিজেদের ক্রেভিং এর খাবারগুলো কিনবে না, আগে লিস্ট ধরে সবকিছু কেনো, তারপর যদি মনে হয় টুকটাক
অন্য জিনিস কিনতে পারো। আজকালকার ব্যস্ত দিনে আমাদের মধ্যে অনেকের কাছেই সময় থাকে না যে নিজেদের জন্য খাবার বানাই। আমি রিকোয়েস্ট করব নিজেদের খাবার নিজেরাই বানানোর চেষ্টা করবে, তাতেও কিন্তু খরচ অনেকটা কম হয়। যখন তুমি বাইরে কোনো হোটেলে খাচ্ছ বা রেস্টুরেন্টে খাচ্ছ, তোমার খরচা অনেকটা বেশি হয়, বিল আসে অনেক বেশি। এর থেকে যে শুধু খরচা কম হয় তাই নয়, তোমার খাবারে তুমি কি কি উপকরণ দিচ্ছ তুমি জানবে। বাইরে যখন খাচ্ছ তুমি কিন্তু জানো না ওই খাবারে কি কি উপকরণ রয়েছে, সেটা আদৌ তোমার জন্য হেলদি কি না। যখনই তুমি খাবার বানাচ্ছ চেষ্টা করবে অনেকটা খাবার একসঙ্গে বানিয়ে স্টোর করে রাখতে। তাতে কিভাবে খরচা কম হয়, তুমি যে গ্যাসটা জ্বালিয়ে খাবার বানাচ্ছ সেটাও কম খরচা হবে, কারণ তুমি একবারে ওই একই গ্যাস বা একটু হয়তো বেশি গ্যাস পুড়িয়ে অনেকটা খাবার বানিয়ে নিচ্ছ। বা ইলেকট্রিক ইন্ডাকশনও যদি তুমি রান্না করো, ইলেকট্রিক বিলটাও আস্তে আস্তে কমবে। প্রতিদিন তোমাকে খাবার বানানোর জন্য গ্যাসটা খরচা করতে হচ্ছে না বা ইলেকট্রিক বিলটা পোড়াতে হচ্ছে না, ওটা একবারেই কাজটা মিটে যাচ্ছে। সেই দিক থেকেও কিন্তু খরচা কম হয়। তাছাড়া একসঙ্গে খাবার বানিয়ে রাখলে আমাদের যখনই খিদে পাবে উল্টো পাল্টা খাওয়ার প্রবণতাটা কমে যাবে, বা অনলাইনে যে আমরা হাট করে অর্ডার করে দিই খাওয়ার, সেটাও কিন্তু তোমরা করবে না, কারণ তুমি জানো তোমার ফ্রিজে তোমার জন্য খাবার অলরেডি করা আছে। যা যা খাওয়ার লেফট ওভার ফ্রিজের মধ্যে বেঁচে যাবে বা কিচেনের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস আগে থেকে রয়ে গেছে সেগুলোকে ইউজ করে নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করো। তার থেকেও খাবার ওয়েস্ট হবে না, উপকরণগুলো নষ্ট হয়ে যাবে না, খরচাও কম হবে। ফ্রিজের মধ্যে দেখবে অনেক সময় 2-3 দিন পর একটু একটু করে খাবার থেকে যায়, সেগুলোকে ফেলে দিও না, সেগুলোকে একসঙ্গে পাঞ্চ করে বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে অ্যাড করে নতুন কোনো রেসিপি ইনোভেট করো, তৈরি করো, দেখবে সেটাও ভালো হয়। আমি সব সময় এরকম করি। কিন্তু কোনো খাবার ধরো সেটা রয়ে গেছে লেফট ওভার, সেটাকে হাট করে ডাস্টবিনে ফেলে দিও না। খাবার নষ্ট করা কিন্তু ঠিক নয়, চেষ্টা করবে সেটাকে ইউজ করার নিজের মিলের মধ্যে। যখনই কোনো খাবার বাজার থেকে কিনছো চেষ্টা করবে হোল ফুডটা কিনতে। মানে ধরো উদাহরণস্বরূপ বলতে পারি মুসলি অনেকেরই প্রতিদিনকার খাবার, দইয়ের সঙ্গে খায়, দুধের সঙ্গে খায় মুসলি, যেটা সেটা দেখবে অনেকটা বেশি দাম থাকে। কিন্তু যদি তুমি আলাদা আলাদা করে রোলড ওটস, কিছু নাটস একসঙ্গে কিনে আনতে পারো, সেগুলোকে একসঙ্গে একটু রোস্ট করে যদি তুমি মুসলি নিজেই বানিয়ে নাও, তার খরচা অনেকটা কমে যায়। আমি বাজার থেকে টুক করে মুসলির একটা প্যাকেট কিনে আনি না, সবসময় নিজে সমস্ত আলাদা আলাদা করে ইনগ্রিডিয়েন্টস কিনে ওটাকে বানিয়ে নিই। ধরো কেউ চিজ খেতে খুব ভালোবাসো, মার্কেটে অনেক সময় শ্রেডেড চিজ পাওয়া যায়, সেগুলোর দাম কিন্তু অনেকটা বেশি হয়। কিন্তু যদি তুমি চিজের একটা ব্লক কেনো তার দাম তুলনামূলকভাবে কম হয়, তুমি যদি ইনগ্রিডিয়েন্টের পরিমাণটা দেখো সেই অনুযায়ী। এখানে খরচা বাঁচানোর জন্য তুমি শ্রেডেড চিজের বদলে একটা ব্লক চিজ কিনে আনতে পারো, সেটাকে গ্রেট করে বা ছোট ছোট করে টুকরো করে তুমি বিভিন্ন খাবারে ইউজ করতে পারো। মোটামুটি একটা নিজের আইডিয়া করে এই সমস্ত জিনিসগুলোকে ম্যানেজ করার চেষ্টা করবে, দেখবে অনেকটা কম খরচা হচ্ছে। সবসময় ব্র্যান্ডের পেছনেই ছুটবে না। আমাদের লোকাল অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে মার্কেটে, যেগুলোর কোয়ালিটি অনেক সময় খুব ভালো হয়, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় কোনো ব্র্যান্ডের জিনিস কেনার। সেটা না করাই ভালো যদি ওই লোকাল ব্র্যান্ডের কোয়ালিটি বেটার হয় বা একই রকমের হয়। ধরো তুমি যে কোনো একটা প্রোডাক্ট কিনছো, প্যাকেটের পেছনে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা ভালো করে চেক করে নেবে যে ওর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল বা হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট রয়েছে কিনা যেটা আনহেলদি হয়। যদি সেরকম কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট না থাকে, অবশ্যই এরকম লোকাল প্রোডাক্ট নিজেরা কিনে ইউজ করে দেখবে। অনেক সময় কিন্তু এই লোকাল প্রোডাক্ট যে ব্র্যান্ডেড প্রোডাক্ট হয় তার থেকেও বেটার হয়। ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো হয় সেগুলোর মার্কেটিং করার জন্য অনেক টাকা ওদের খরচা হয়, তাই ওদের প্রত্যেকটা প্রোডাক্টের দামও বেশি হয়। কিন্তু ওই একই ইনগ্রিডিয়েন্ট হয়তো অনেক সময় একটা লোকাল প্রোডাক্টের মধ্যেও থাকে, কিন্তু তার মার্কেটিং এর খরচা সেরকম হয় না, তাই জন্য তার দামও অনেকটা কম থাকে। তাই জন্য সেটা তোমরা কিনে আনতে পারো, কিন্তু অবশ্যই আগে দেখে নেবে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা। যখন আমাদের মিল প্ল্যান নিজেদের ঠিকঠাক ভাবে করা থাকে না আর খুব খিদে পায়, তখন কিন্তু আমরা সব সময় উল্টো পাল্টা খাবার কিনেই খাই। এটার প্রবণতাই আমাদের মধ্যে বেশি, আর তার থেকে অনেক বেশি খরচাও হয়, আনহেলদি খাবারও আমাদের ভেতরে যায়। সেটা দুদিক থেকে কিন্তু আমাদের জন্য লস। তাই জন্য যখন প্রচুর খিদে পেয়েছে তখনই তুমি বাজারে যাবে না, আগে থেকে মিল প্ল্যান বানিয়ে নেবে যে তুমি কি খেতে চাইছো আজকে। না হলে তুমি ওই এন্ড মোমেন্টেই বাজারে যাবে,
কোনো ইনগ্রিডিয়েন্ট কেনার জন্য মাথাতেও থাকবে না কোনটা হেলদি বা কোনটার দাম বেশি, টুকটুক করে কিনে নিয়ে চলে আসবে যার খরচাও হয়তো বেশি, বা তুমি এমন কিছু অর্ডার করে দেবে যার দাম অনেক বেশি আর হেলদিও হচ্ছে না। তাই জন্যে খিদে পেলে তখনই তুমি বাজারে ছুটবে বা অর্ডার করবে, এরকম করবে না, আগে থেকে প্ল্যান করে রাখবে। সব সময় অ্যাভয়েড করবে হাইলি প্রসেসড ফুড। হাইলি প্রসেসড ফুড শুধু দামেই বেশি হয় না, সেগুলো কিন্তু যথেষ্ট আনহেলদি হয়, তাই ট্রাই করবে সেগুলোর দিকে না তাকানো। হাইলি প্রসেসড ফুডের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম আর সুগার থাকে, যেগুলো খুবই আনহেলদি হয় আমাদের শরীরের জন্য। তাই আনপ্রসেসড ফুড কিনে আনবে, প্রসেসড ফুডের দিকে তাকিয়েও না, তাতে আমাদের শরীরও ভালো থাকে আর খরচাটাও কম হয়। আজকাল দেখবে অনেক সুপার মার্কেটে অনেক সময় সেল চলে। সেল যখন চলবে ভালো করে খেয়াল করে রাখবে ডেটগুলো, সেই সময়ে বেশি মাপের খাবার নিজেরা কিনে এনে বাড়িতে স্টোর করে রেখে দেবে। হ্যাঁ, অবশ্যই এরকম খাবার কিনবে যেগুলো অনেক দিন ধরে থাকে, আর পরিমাণটাও দেখে নেবে তোমার কতটা লাগবে, না হলে সেগুলো আবার নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, তার থেকে ওয়েস্ট হয়, খরচাও বেশি হয়। যখনই এরকম সেল হয় সুপার মার্কেটে, আগে থেকে ওরা অ্যানাউন্স করে দেয়, খেয়াল করে রাখবে, ওই সময় চলে যাবে তোমার কয়েক মাসের জন্যে চাল, ডাল, বিভিন্ন রকমের বিনস, ওটস, নাটস, সিডস, অনেক ধরনের খাবার যেগুলো তুমি স্টোর করে রেখে দিতে পারবে কয়েক মাসের জন্য, সেগুলো কিনে নিয়ে চলে আসবে, কিন্তু পরিমাণ মতো। যখন তুমি মাছ মাংস কিনছো কোনো সুপার মার্কেটে বা এরকম কোনো জায়গায় যেখানে সেগুলো আগে থেকেই কেটে কেটে রয়েছে সাজানো, তোমাকে চুজ করতে হবে, বা ওরা কেটে দিলে তোমাকে আলাদা এক্সট্রা টাকা পে করতে হয় নির্দিষ্ট কাটের জন্যে, চেষ্টা করবে যে পিসগুলোর দাম একটু কম সেগুলো নেওয়ার, বা যে কাটিংগুলোর দাম একটু কম সেগুলো নেওয়ার। আদারওয়াইজ আমরা যে লোকাল মার্কেটে যাই আমাদের চেনা জানা দোকানে, তাদেরকে তো বললেই কেটে দেয় আমরা যেরকম চাই, কিন্তু যারা মেট্রো সিটিতে থাকে অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না এরকম লোকাল মার্কেট খোঁজার। যে কাটের মিটটার দাম কম তোমরা কিনে আনলে, তারপর নিজেদের মতো করে বাড়িতে সেটাকে কেটে নিলে। প্রোটিন আমাদের খাবারের মধ্যে, প্রত্যেকটা মিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা আমাদেরকে অ্যাড করতেই হবে প্রত্যেকটা মিলে। প্রোটিনের সোর্স হিসেবে আমরা মাছ, মাংস এগুলোকেই চুজ করে থাকি, আর তার দাম কিন্তু অনেকটা বেশি হয়। তাই মাঝে মাঝে মাছ মাংস বাদ দিয়ে প্রোটিনের যে আলাদা উপকরণগুলো, যেমন ডাল, বিনস, এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম হয়, সেগুলো নিজেদের ডায়েটে অ্যাড করার চেষ্টা করবে, তার থেকেও দেখবে তোমাদের খরচা কম হচ্ছে। ধরো সপ্তাহে তুমি 2-3 দিন মাছ মাংস খাচ্ছ, আর বাকি দিনগুলো তুমি বিনস খাচ্ছ বা আলাদা যে প্ল্যান্ট প্রোটিন আছে সেগুলো নিজেদের ডায়েটে অ্যাড করো, দেখবে তার থেকেও খরচা কম হবে। আর ডিমটা অবশ্যই নিজেদের ডায়েটে অ্যাড করবে, খুব ভালো প্রোটিনের সোর্স, কম দামেই পাওয়া যায়। মোটামুটি নিজেরা একটু রিসার্চ করে দেখবে তোমাদের চারপাশে যে বাজার আছে সেখানে কোন প্রোটিনের সোর্সটার দাম একটু কম, সেটাই কিনে নিয়ে এসে নিজেদের ডায়েটে অ্যাড করবে। দেখবে এরকম করতে থাকলে তোমার যে মান্থলি খরচা তার মধ্যে একটু হলেও কম হবে। যারা প্রতিদিন কাজের জন্য বাইরে যায়, ধরো অফিসে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তোমরা ক্যান্টিন বা রেস্টুরেন্টে খাবার না খেয়ে নিজেরা লাঞ্চ বক্সে লাঞ্চ প্যাক করে নিয়ে যাও। প্রতিদিন ওই লাঞ্চ কিনে খাওয়ার খরচা থেকে বাঁচো। প্রতিদিন তুমি যখন লাঞ্চ কোনো রেস্টুরেন্ট বা ক্যান্টিন থেকে কিনছো, তার খরচা কিন্তু মান্থলি অনেক বেশি পড়ে যায়। তার থেকে ভালো লাঞ্চ বক্স প্যাক করে নিয়ে যাও। যখন তুমি মিল প্ল্যান বানাচ্ছ একটা সপ্তাহের, বেশি পরিমাণে লাঞ্চ বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে দাও, সেখান থেকে ভরে লাঞ্চ বক্সে নিয়ে যাও, মাইক্রোওয়েভ করে নাও বা মাইক্রোওয়েভ করে নিয়ে যেতে পারো। দেখবে লাঞ্চের যে খরচা তোমার প্রতিদিন হচ্ছিল রেস্টুরেন্ট বা ক্যান্টিন থেকে কেনার পেছনে, সেটার থেকে অনেক কম খরচায় তোমার লাঞ্চ কমপ্লিট হচ্ছে। সবসময় চেষ্টা করবে যে সিজনে যে ফল বা সবজি পাওয়া যাচ্ছে সেগুলোই কিনতে, কারণ তার দাম তুলনামূলক কম হয়। তুমি যদি গ্রীষ্মকালে ফুলকপি কিনতে যাও তার দাম কম হবে না, বা শীতকালে তুমি পটল কিনতে গেলে তার দাম বেশিই হবে। তাই তুমি গ্রীষ্মকালে পটলই কেনো, শীতকালে
ফুলকপি কেনো। আর অফ সিজনের শাকসবজি বা ফল আমাদের জন্য কিন্তু হেলদি হয় না, কারণ ওগুলো ফ্রেশ হয় না। আমি তোমাদেরকে সবসময় বলি যে আমাদের প্রকৃতি আমাদেরকে সেই শাকসবজি ফলই দেয় একটা নির্দিষ্ট সিজনে, যেগুলো আমাদের ওই সিজনের জন্য শরীরের দরকার। তাই ওগুলো খেলে আমাদের নিউট্রিশন ঠিকঠাক ভাবে ফুলফিল হবে। আর হ্যাঁ, যে দেশে তুমি আছো, যে জায়গায় তুমি আছো, সেই জায়গাতেই তোমার যে ফল শাকসবজি সেগুলোই কেনো। ধরো তুমি ইন্ডিয়াতে আছো বা বাংলাদেশে আছো, সেখানে স্ট্রবেরি, ব্লুবেরি এগুলো খুব একটা অ্যাভেলেবল হয় না, ফলেও না খুব একটা সব জায়গাতে। তাই সেগুলো এক্সোটিক ভাবে কোনো মল থেকে কিনে এনে খেতে হবে না। তোমার চারপাশে আম, কলা, নাশপাতি, আপেল যেগুলোই পাওয়া যাচ্ছে সেগুলোই খাও। ফ্রোজেন ভেজিটেবলস, ফ্রুটস কিনে আনতে পারো সুপার মার্কেট থেকে। সেগুলোর মধ্যেও নিউট্রিশন থাকে, ঠিকঠাকভাবেই সেগুলো সংরক্ষিত করা হয়। অবশ্যই সেই প্যাকেটগুলো নেবে না যেগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে। এরকম অনেক ব্র্যান্ডস রয়েছে যেগুলো ক্লিন থাকে, সেগুলোই নেওয়ার চেষ্টা করবে। ধরো এরকম কোনো শাকসবজি বা ফল রয়েছে যেগুলো তুমি সারা বছর তোমার যে লোকাল মার্কেট সেখানে পাও না, কিন্তু তোমাকে খেতেই হবে, তখন তুমি এরকম ফ্রোজেন ভেজিটেবলস, ফ্রুটস মার্কেট থেকে কিনে আনতে পারো। বা যদি তুমি জানো যে এক্স্যাক্টলি কোন উপায়ে নিউট্রিশিয়াস ভাবে ফল শাকসবজিকে ফ্রোজ করে রাখা যাবে, তাহলে নিজেই সেটা করতে পারো। ফ্রোজেন ফ্রুটস বা ভেজিটেবলস একদম পরিষ্কার করে কাটা থাকে, তার থেকে বাদ দেওয়ার কিছু থাকে না। আর একটা প্যাকেটে অনেকটা পরিমাণে পাওয়া যায়, সেটা থেকেও তুমি কিন্তু মিল বানাতে পারো। আমি মাঝে মাঝে কর্ন কিনে আনি, স্পিনাচ কিনে আনি। সবসময় তো আর সবকিছু অ্যাভেলেবল থাকে না মার্কেটে, কিন্তু অবশ্যই যখন কিনছো প্যাকেটের পেছনে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখে নেবে যে 100% ফ্রুটস বা ভেজিটেবলসই রয়েছে কিনা। কোনো রকম কোনো প্রিজারভেটিভ যদি থাকে তাহলে সেটা কিন্তু নেওয়ার দরকার নেই। যখনই তুমি মার্কেটে কোনো কিছু কিনতে যাচ্ছ, চেষ্টা করবে অনেকটা পরিমাণে একসাথে কিনতে, তাতেও কিন্তু খরচা কম হয়। ধরো তুমি চাল কিনতে যাচ্ছ, 5 কেজি চালের যে কন্টেনার তার দাম আর 1 কেজি চালের যে কন্টেনার তার দাম তুমি যদি তুলনা করে দেখো, দেখবে 1 কেজি চালের যে প্যাকেট তার দাম কিছুটা হলেও বেশি হচ্ছে। 5 কেজি চালের প্রত্যেক কেজি পরিমাণে যে দামটা তুমি দিচ্ছ সেটা দেখবে কমই হচ্ছে। তাই জন্য যখনই তুমি কোনো কিছু কিনতে যাচ্ছ, বেশি পরিমাণে একসাথে কিনে নেবে। অবশ্যই তোমার হিসেব অনুযায়ী সেটা কতটা লাগবে আগে দেখে নেবে। এক্সট্রা এমন কিছু কিনে আনবে না যেটা পরে ফেলে দিতে হয়। যখনই তুমি কোনো কিছু অনেকটা পরিমাণে কিনছো, মনে হয় যে অনেকটা টাকা বেরিয়ে গেল, অনেক খরচা হয়ে গেল, কিন্তু যদি তুমি হিসেব করে দেখো, দেখবে তোমার অ্যাকচুয়ালি কিন্তু সেখান থেকে খরচা কমলো, সেভ হলো কিছুটা টাকা। নিজেরাই নিজেদের বাড়িতে ছোট্ট করে বাগান তৈরি করে ফল বা শাকসবজি নিজেরাই উৎপন্ন করতে পারো। এখন দেখবে অনেকেই স্মার্ট ওয়েতে নিজেদের ফ্ল্যাটেই এরকম ছোট ছোট বাগান বানায়, যাতে খরচাটাও কম হয় আর নিজেদের মনেও ভালো লাগে যে তুমি নিজে কিছু উৎপন্ন করে নিজেই খাচ্ছ। তার টেস্টও কিন্তু অনেকটা বেশি হয় বাজারে কিনে আনার উপকরণ থেকে। যেমন কাঁচা লঙ্কা, টমেটো, বিভিন্ন ধরনের শাক, এগুলো উৎপন্ন করার জন্য খুব একটা খাটাখাটনিও করতে হয় না, হয়ে যায় এগুলো মোটামুটি বাগানে। আর তাছাড়া বিভিন্ন ধরনের স্প্রাউটস যেগুলো তুমি বাজার থেকে কিনে আনো, সেগুলো নিজেদের বাড়িতেই গ্রো করতে পারো, খুব সহজই হয় এগুলো বানানো। ইউটিউব বা ইনস্টাগ্রাম রিলে তোমরা এরকম অনেক কন্টেন্ট পেয়ে যাবে, যেখানে কন্টেন্ট ক্রিয়েটাররা দেখায় যে নিজেদেরই বাড়িতে ছোট্ট ফ্ল্যাটে কিভাবে তারা ছোট ছোট বাগান বানিয়েছে। সেগুলো ফলো করে নিজেরাও ট্রাই করে দেখতে পারো। যখন কোনো সুপার মার্কেটে আমরা শপিং করতে যাই, দেখবে অনেক সময় কেনাকাটা করার পরে একটা কুপন দেয়, অনেক সময় এটা হয়। তো সেই কুপনটা দেখে নেবে এক্স্যাক্টলি কোন কোন জিনিসে তুমি ছাড় পাবে। একটা সময় থাকে ওই কুপনটা ইউজ করার জন্য, সেটাকে ইউজ করো ঠিকঠাক ভাবে। আনহেলদি কোনো কিছু খেয়ে নিও না। তোমার যে ইনগ্রিডিয়েন্ট গুলো লাগবে মিল প্যান বানানোর জন্য, সেগুলো কিনে আনো, দেখবে সেখান থেকেও একটু হলেও তোমার খরচা কমছে। ওটাকে ঠিকঠাক ভাবে ইউজ করো। আমাদের মধ্যে অনেকেরই একটা মাইন্ডসেট আছে যেটার দাম বেশি সেটাই ভালো হয় আমাদের জন্য, যেটার দাম কম সেটা কোয়ালিটি ভালো নয়। সেটা জামা কাপড় কেনার ক্ষেত্রেও হয় বা যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে, খাওয়ারের ক্ষেত্রেও কিন্তু অনেকের এরকমই মাইন্ডসেট থাকে। এটা কিন্তু একদমই ঠিক নয়। দেখবে তুমি যখন বাজার করতে যাচ্ছ, যেখানেই যাও, একই উপকরণের বিভিন্ন ব্র্যান্ডের দাম বিভিন্ন ধরনের হয়। আমরা ভাবি যে ব্র্যান্ডের দাম বেশি তার কোয়ালিটি ভালো হবে, এরকম নয়।
যে ব্র্যান্ডের দাম কম সেটাও কিন্তু ভালো হতে পারে। শুধু দেখে নিও ইনগ্রিডিয়েন্ট লিস্টটা, তাহলেই হবে। সেটা যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় কম দামের উপকরণগুলো কিন্তু ভালো হয়। একবার ট্রাই করে দেখো, যদি মনে হয় ভালো তো পরে কিনবে, তার থেকে তোমার সেভ হবে। আর যদি মনে হয় যে না, এর কোয়ালিটি ভালো নয়, তাহলে তুমি পরবর্তীকালে আবার অন্য ব্র্যান্ডে শিফট করে যেও, কিন্তু ট্রাই করে দেখো কম দামের ব্র্যান্ডগুলো। অনলাইন শপিং আজকাল খুব চলছে। যারা এখনো পর্যন্ত অনলাইন শপিং করো না, অবশ্যই ট্রাই করবে গ্রসারি কেনার জন্যেও। আমরা লোকাল মার্কেটে দেখবে অনেক সময় আমন্ড কিনতে যাই বা চিয়া সিড কিনতে যাই, অনেক বেশি দাম আমাদেরকে পে করতে হয়। কিন্তু যখন সেটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনি বা যে কোনো অনলাইন স্টোর থেকে কিনি, তার দাম অনেকটা কম পরিমাণে থাকে। মেবি তুমি 50% ছাড়েই পেয়ে যাচ্ছ। তাই যখনই কোনো জিনিস তুমি কিনতে চাইছো, আগে অনলাইনে সেটা দেখে নেবে কম দামে অ্যাভেলেবল আছে কিনা বা কোনো সেল চলছে কিনা। আমাদের এই জেনারেশনে কিন্তু ম্যাক্সিমামটাই অনলাইনে শিফট করে গেছি, কিন্তু আমাদের থেকে যারা একটু বয়স্ক, আমাদের বাবা মারা ভাবেন এখনো যে অনলাইনের প্রোডাক্ট ভালো নয়, এরকম কিন্তু একদম নয়। তাদের জন্য বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখুন। যদি মনে হয় যে না ভালো নয়, তাহলে নেক্সট টাইম থেকে কেনার দরকার নেই, কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দাম কিন্তু অনেকটাই কম পড়ে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমরা জেনে নিলে এতগুলো টিপস কিভাবে বাজেটের মধ্যে তোমরা হেলদি ডায়েট ফলো করবে। এবারে যখন আমি মিল প্ল্যান শেয়ার করব, আর কিন্তু অভিযোগ করলে চলবে না যে ডায়েট মেনটেন করতে পারবো না, অনেক বেশি কস্টলি, এরকম বললে কিন্তু আর চলবে না। এই টিপসগুলো তোমরা ফলো করবে, দেখবে মান্থলি তোমাদের যে খরচা আগে হচ্ছিল তার থেকে অনেকটা কম খরচা হচ্ছে এই টিপসগুলো ফলো করার পরে। জানি আজকাল সবার খরচা প্রচুর বেড়ে গেছে বিভিন্ন দিকে, তাও রিকোয়েস্ট করব নিজেদের শরীরের পেছনে একটু খরচা করো, যতটা সম্ভব পারছো করো, কারণ সবশেষে এটাই সত্যি যে হেলথ ইজ ওয়েলথ। আশা করব আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলে উপকার হবে। তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে তোমরা আজকে নতুন এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো, তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এই চ্যানেলে প্রতি সপ্তাহে নতুন নতুন হেলদি ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসি। তাহলে চলো আজকের জন্য এতটাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।